আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় আছে চলতরিৎ। এটা হচ্ছে এসএসসির 11 অধ্যায়। আমরা চেষ্টা করবো আজকের এই টপিকসগুলো কভার করার। অবশ্যই ভিডিওগুলো হয়তো বা কয়েকটা পর্বে বিভক্ত হইতে পারে, সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যা এখন আমরা কথা বলবো তড়িৎ প্রবাহ নিয়ে। তড়িৎ প্রবাহ কথা বলার আগে আমরা জানি নেই যে পরিবাহীটা কি জিনিস। আমরা যেহেতু এগুলো কারেন্ট নিয়ে কথা বলতেছি, তার আগে এই জন্য আমরা পরিবাহী সম্পর্কে একটু জেনে নেই, ধারণা নেই। আসলে পরিবাহী বলতে যারা পরিবহন করতে পারে, যেমন একটা গাড়ি মানুষকে পরিবহন করে, যেমন একটা ট্রাক, তারপর আছে মালবাহী ট্রাকগুলো তারা মাল পরিবহন করে, যারা পরিবহন করতে পারে সেটা আসলে তারাই হচ্ছে কি পরিবাহী। আর আমরা এদিকের ক্ষেত্রে কি দেখবো, প্রথমত পরিবাহী আমরা কাকে বলবো। এটা যেহেতু আমরা একটা তড়িৎ সম্পর্কে কথা বলতেছি, তাহলে অবশ্যই এটা আমাদের জানতে হবে এটা তড়িৎ বিষয়ে পরিবহন। পরিবাহীটা কি জিনিস? আচ্ছা, মনে করো যে একটা তার নিলাম, আমরা একটা তার নিলাম, যে কোনো একটা তার নিলাম। এই তারটা যে কোনো মেটালের হতে পারে, তবে আমরা জানি যে সব থেকে ভালো ধাতু হচ্ছে কি কপার। আমরা বাসা বাড়িতে যে তারগুলো ব্যবহার করি সেটা কপারের, মোটামুটি কপারেরই তৈরি। এখন এই তারটাতে যখন আমরা ব্যাটারি কানেক্ট করব, এখানে মনে করো যে একটা কি দিলাম, লাইট দিলাম, এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এখানে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম, এই জায়গায় একটা দিলাম, লাইট দিলাম। অবশ্যই এই ব্যাটারিটা কানেক্ট করার ফলে এই জায়গায় লাইটটা জ্বলে উঠবে। এই জ্বলে ওঠার কেন জ্বলে উঠলো? অবশ্যই এই জায়গা থেকে যে ইলেকট্রন অর্থাৎ তড়িৎগুলো আসছিল, তড়িৎগুলো প্রবাহিত হচ্ছে কিসের মাধ্যমে? এই তারগুলোর মাধ্যমে। এই তারগুলো দেখবে কি পরিবাহী। তাহলে এই পরিবাহীটা আমরা কাকে বলবো? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত ছাড়া, কোনো প্রকার বাধাগ্রস্ত ছাড়া তড়িৎ প্রবাহ প্রবাহিত হতে পারবে, সেটা হচ্ছে কি পরিবাহী। তাহলে এই পরিবাহীতে আমরা অনেক সময় দেখি যে বৈদ্যুতিক তারগুলো আছে না, বৈদ্যুতিক তারের উপর একটা ইলেকট্রোপ্লোডিং করা থাকে, অর্থাৎ দেখা যায় কি যে লাল রং বা কালো রঙের, তোমরা বাসা বাড়িতে দেখলেই বুঝতে পারবা, একটা প্রলেপ দেওয়া থাকে। সেই প্রলেপটা কেন দেওয়া থাকে? আচ্ছা, মনে করো যে তারটা কপারের তৈরি তারটা, আমরা মনে করো যে কোনো ধরনের প্রলেপ দিলাম না, তাহলে লাইন অর্থাৎ সংযোগ যখন আমরা দেবো ওই বিদ্যুৎ সংগ্রহে, সেজন্য এটার উপর একটা ইলেকট্রোপ্লোডিং করা হয়, অর্থাৎ এটার উপর অন্য একটা ধাতু দেওয়া হয়, যার ফলে কি হয়, এটা তারটা নাড়লেও আমাদের কি করে না, শক করে না। আচ্ছা, এই তারটা কিসের দেওয়া হয়? এটা অন্তরক পদার্থ দেওয়া হয়। তার মানে অন্তরক বলতে কি, যার মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে না। এই তারটার উপর অন্তরক পদার্থ দেওয়া হয়, তার মানে এর মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে না, এই জন্যই অন্তরক পদার্থটা দেওয়া হয়। এইটাই হচ্ছে অপরিবাহী। তাহলে অপরিবাহী কাকে বলবো আমরা? যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সেটা হচ্ছে কি অপরিবাহী। আর অপরিবাহী পদার্থগুলোর মধ্যে আমরা কি কি দেখবো? কাঠ দেখবো, কাঁচ দেখবো, তারপর আরো অনেক জিনিস আছে, এগুলো হচ্ছে কি অপরিবাহী। আর পরিবাহীর মধ্যে কপার আছে, তারপর সিলভার আছে। অর্ধপরিবাহীর কথা যদি বলি, অর্ধপরিবাহী হচ্ছে কি যে পরিবাহীর থেকে কম এবং অপরিবাহীর থেকে বেশি, পরিবাহীর থেকে কম এবং অপরিবাহীর থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত করতে পারে, এটাই হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে কি করব? অর্ধপরিবাহীর সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? যে সকল পদার্থের মধ্য দিয়ে পরিবাহীর থেকে কম এবং অর্ধপরিবাহীর থেকে পরিবাহীর থেকে কম এবং অপরিবাহীর থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে কি অর্ধপরিবাহী। তাহলে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী যদি বোঝা গেল, এবার আমরা আসি তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ সম্পর্কে কথা বলতে গেলে আমাদের মনে করে যে এটা একটা তার, এই তারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে, তো ব্যাটারি সংযোগ দেওয়া আছে। অবশ্যই এই তারটার একটা কি থাকবে? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে এবং একটা দৈর্ঘ্য থাকবে। এখন এই তড়িৎ প্রবাহটা হচ্ছে কি, যে ধরি কিউ পরিমাণ আধান, ধরি কিউ পরিমাণ আধান, সরি আগে ধরি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? কিউ ডিভাইডেড টি। অতএব তড়িৎ প্রবাহ I হলে I ইজ ইকুয়াল কি হয়? কিউ ডিভাইডেড টি। এখন এটা হলো তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহের এককটা যদি আমরা দেখি, তড়িৎ প্রবাহের এককটা দেখলে আমরা দেখতে পারবো যে আমরা জানি চার্জের একক কি? কুলম্ব। চার্জ এককটা আমরা দেখব এখন।
চার্জের একক হচ্ছে কি কুলম্ব, সময়ের একক কি সেকেন্ড। এটা কি আসতেছে কুলম্ব পার সেকেন্ড, যেটাকে সংক্ষেপে অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে এককটা যে কোনো ভাবে আসতে পারে, এটাও একটা একক দিতে পারে পরীক্ষা, এটাও একটা অর্থাৎ এমসিকিউ এটাও দিতে পারে এটাও দিতে পারে, এটা হচ্ছে তার একক। তারপরের বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিকে অনেকেই আমি দেখছি যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে বোঝে না, এই ধরনের অনেক প্রবলেম হবে, বলছে যে তড়িৎ প্রবাহটা কোন দিকে, আসলে ইলেকট্রন প্রবাহটা কোন দিকে। এটা নিয়ে আসলে কনফিউশনের কিছু নাই, আমি একটু দেখাই দিচ্ছি। যে আবার ওই তারটাই আমরা নিলাম, এটা দিলাম পজিটিভ প্রান্ত আর এটা দিলাম নেগেটিভ প্রান্ত। আচ্ছা, এই যে আমরা রাদারফোর্ড পরমাণুর মডেল থেকে মানে একটা জিনিস দেখে আসছি যে ধনাত্মক চার্জ যুক্ত একটা নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াসের ভেতরে একটা ধনাত্মক চার্জ, এ তো মুভ করবে না, এ তার জায়গায় থাকবে, কিন্তু একে কেন্দ্র করে কি ঘুরবে, ইলেকট্রনটা ঘুরবে না, তার মানে মুভ করতেছে কে ইলেকট্রন। যদি বলা হয় যে ইলেকট্রনের দিক কোন দিক, ইলেকট্রনের দিক হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, আর তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। পজিটিভকে উচ্চ বিভব বলা হয়, নেগেটিভকে নিম্ন বিভব বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রনের দিক যদি বলে তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে। এই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে তড়িৎ প্রবাহ আরেকবার বলি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে দেখা যাবে কি হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহিত হবে, আর ইলেকট্রনটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এখন যদি আমরা তড়িৎচালক শক্তি সম্পর্কে বলি, তড়িৎচালক শক্তি তড়িৎচালক শক্তিটা কি জিনিস, আমরা একটা বর্তনী অঙ্কন করি। এখন এই বর্তনী তড়িৎচালক শক্তিটা হচ্ছে একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে, আচ্ছা আমরা মনে করলাম যে বর্তনীর এই বিন্দু থেকে, বর্তনীর এই বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আসতে, তার মানে এই দিক থেকে ঘুরে আবার এই দিকে আসতে যে পরিমাণ কাজ হবে, এইখান থেকে এইখানে আসতে একটা কাজ হবে, এই কাজটাই হচ্ছে কি তড়িৎচালক শক্তি। তাহলে আরেকবার বলি যে তড়িৎচালক শক্তি কাকে বলবো, একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে ফিরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি। আচ্ছা মনে করি যে এ বিন্দু থেকে ঘুরিয়ে আবার এই বিন্দুতেও নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি। তাহলে যদি আমরা কিউ পরিমাণ আধানকে, কিউ আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে কিউ আধানকে এ বিন্দু থেকে লিখি, এ বিন্দু থেকে কিউ আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এ বিন্দুতে নিয়ে আসতে W পরিমাণ কাজ হয়। তাহলে একক আধানকে নিয়ে আসতে কাজ কত হবে W ডিভাইডেড Q। অতএব তড়িৎচালক শক্তি E হলে E সমান সমান W ডিভাইডেড Q। মানে এখান থেকে আমরা একটা যদি আমরা এককটা দেখি, এককটা কি হবে, কাজের একক কি জুল, চার্জের একক কি কুলম্ব, এটা জুল পার কুলম্ব, এইটাকে লেখা যায় ভোল্ট। তার মানে এই তড়িৎচালক শক্তির একক হচ্ছে জুল পার কুলম্ব এবং যেটা সংক্ষেপে বলা হয় ভোল্ট। এটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে আমরা কি বললাম তড়িৎচালক শক্তি আমরা কাকে বলবো,
যে একক ধনাত্মক আধানকে উচ্চ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি। তারপরে আসে বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কি জিনিস, আমরা আবার একটা বর্তনী অঙ্কন করি। এটা পজিটিভ প্রান্ত না নেগেটিভ প্রান্ত। এই জায়গায় দিলাম এ বিন্দু আর এই জায়গায় দিলাম বি বিন্দু। এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা R1 R2। এখন বিভব পার্থক্যটা হচ্ছে কি যে একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে, অর্থাৎ কোনো একটা চার্জকে আমরা যদি এই বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত যখন করব, স্থানান্তরিত করার ফলে এর একটা শক্তি মানে একটা শক্তি উৎপন্ন হবে। সেই শক্তিটা হচ্ছে কি, যেমন লাইট দেখি, একটা লাইটের মধ্যে কি আলো পাবো আমরা, আর একটা কি পাবো তাপ পাবো। এই যে শক্তি এইখান থেকে যে এখানে নিয়ে আসছে একটা তড়িৎ অন্য শক্তিতে রূপান্তরিত হবে, এই রূপান্তরিত শক্তিটাই হচ্ছে কি এই বিভব পার্থক্যটা। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে একটা অন্য শক্তিতে অর্থাৎ তড়িৎ শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হবে, এটা হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যটার সঙ্গে আমরা কি দেব, একক ধনাত্মক আধানকে পরিবাহীর এক বিন্দু থেকে বা বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাই হচ্ছে কি তড়িৎ বিভব। তাহলে মনে করি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ কাজ হয়, W পরিমাণ কাজ হয়। তাহলে কিউ আধানকে অর্থাৎ কিউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত করার ফলে যদি W পরিমাণ কাজ হয়, তাহলে একক সময়ে কি পরিমাণ কাজ হয় আমরা এখন সেটা দেখব। তাহলে এ বিন্দু থেকে বর্তনীর এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে স্থানান্তরিত করতে W পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয়। একক সময় কত হবে, একক সময় হবে W ডিভাইডেড Q। অতএব বিভব পার্থক্য যদি V হয়, বিভব পার্থক্য V হলে V সমান সমান আমরা কি দেখতে পাবো, W ডিভাইডেড Q। এখন এখান থেকে আমরা যদি এই বিভব পার্থক্যের এককটা যদি দেখতে যাই, সেই এককটা হচ্ছে কত, কাজের একক হচ্ছে জুল, আর কুলম্বের একক চার্জের একক কুলম্ব, তার মানে এটা হয় জুল পার কুলম্ব, যেটা সংক্ষেপে বলা যায় ভোল্ট। তাহলে বিভব পার্থক্যটা কি জিনিস, এই বর্তনী এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত করার ফলে দেখা যাবে এই জায়গায় যে একটা রোধটা আছে, সেই রোধটাতে আমরা মনে করি একটা বাল্ব জ্বালাইলাম, সেই বাল্বে দেখা যাবে কি যে প্রথমে আলো হবে, তারপর কি হবে তাপ দিবে। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে যে একটা কাজ হইলো, অর্থাৎ অন্য শক্তিতে রূপান্তরিত হইলো, এই রূপান্তরিত হওয়ার ফলে যেটা যে বিভবটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। সেটা বুঝে গেছে? তাহলে বিভব পার্থক্য হচ্ছে এটা। এখন আমরা ওহমের সূত্র দেখব। ওহমের সূত্র কি বলা হলো, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কি বলা হলো, তাপমাত্রা স্থির থাকা লাগবে, এটা কন্ডিশন। অবশ্যই এমসিকিউ দিতে পারে যে ওহমের সূত্রের নিচের কোনটি স্থির থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা তাপমাত্রা, এরকম কিছু একটা অপশন দিয়ে বলতে পারে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই দুই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে বিষয়টা কি রকম দাঁড়ায়, মনে করো যে দুইটা বিন্দু নিলাম আমরা, এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা I, আর এই জায়গায় যে ভোল্টটা থাকবে সেটা VA, আর এই জায়গায় যে ভোল্টটা থাকবে সেটা হচ্ছে VB। এখন তাহলে ধরি যে কোনো দুটি বিন্দু, ধরি AB, যে কোনো দুটি বিন্দু
বুঝে গেছে? যাদের বিভব হচ্ছে VA এবং VB, তাদের বিভব হচ্ছে VA এবং VB এবং কারেন্ট তো I। এখন এটার বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য মানে কি জানেন তো? বিয়োগ। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে V সমান সমান কি হবে? VA মাইনাস VB। এখন VA থেকে মাইনাস VB করলাম কেন? মানে মনে মনে ধরে নিলাম যে VA টা বড় আর VB টা হচ্ছে কি ছোট, এইজন্য আমরা VA থেকে মাইনাস VB করলাম। বিষয়টা বুঝে গেছে? তাহলে এখন ওহমের সূত্র কি বললো? যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই প্রান্তে যা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে ওহমের সূত্র থেকে কি বললো? ওহমের সূত্র কি বললো? যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যটা আমরা VA মাইনাস VB দিছি, এটা V দ্বারা প্রকাশ করছি, সেটা এরকম করে লেখা যায়। এইটার সমানুপাতিকটা যদি আমরা তুলি দেই, একটা সমানুপাতিক ধ্রুবক আসে, অর্থাৎ এটা এভাবে লেখা যায় V IR। এই R টা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, আর সমানুপাতিক ধ্রুবক যেটাকে রোধ বলা হয়। সমানুপাতিক ধ্রুবক যেটাকে বলা হয় রোধ। এখন এই রোধটা হচ্ছে কি পরিবাহীর একটা বাধা, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় পরবর্তীতে V ডিভাইডেড I R। তার মানে এই বিভব পার্থক্যকে তড়িৎ প্রবাহ দ্বারা ভাগ করলে এই রোধের মান পাওয়া যায়। সেটা রোধ সম্পর্কে আমি পরে আসতেছি। এটাই হচ্ছে কি ওহমের সূত্র। এখন ওহমের সূত্র প্রয়োগ করে আমরা একটা তড়িৎচালক শক্তির তড়িৎ প্রবাহ, একটা বর্তনীর তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করে সেটা দেখব। এখন আমরা দেখব যে মনে করলাম এটা একটা বর্তনী, এই বর্তনীর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এর মধ্যে যে কারেন্ট আসবে সেটা I কারেন্ট, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স দিলাম বা রোধ দিলাম R। এখন এই বর্তনীর মধ্যে আমি ওহমের সূত্র প্রয়োগ করে কি পাইতে পারি? আর এর মধ্যে যে আমি তড়িৎচালক শক্তিটা দেব সেটা হচ্ছে E হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি সম্পর্কে একটু আগে বলছি, অর্থাৎ এই বিন্দু থেকে আবার যদি এই বিন্দুতে আনি বা এই জায়গা যে কোনো বিন্দু থেকে আমরা ওই বিন্দুতে নিয়ে গেলে যে কাজটা হয় সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এখন এইখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এদের ভোল্ট। আগে দেখো এই দুটোর মধ্যে ভোল্ট কত। ওহমের সূত্র প্রয়োগ করে বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে কি পাই? তাহলে V IR একটা পাই, আর একটা হচ্ছে কি হারানো ভোল্টেজ। এইবার 2020 সালে কিন্তু পরীক্ষা আসছিল হারানো ভোল্টেজ কত। হারানো ভোল্টেজটা ধরলাম V ড্যাশ ওই প্রবাহের তড়িৎ, ওই যে এই বর্তনীর তড়িৎ প্রবাহকে আমরা অভ্যন্তরীণ রোধটা দিয়ে গুণ করব। আসলে অভ্যন্তরীণ রোধটা কি? অভ্যন্তরীণ রোধটা হচ্ছে কোনো একটা ব্যাটারি বা সেলের মধ্যে ওর মধ্যে কিছু অপদ্রব্য থাকে। প্রত্যেকটা ব্যাটারির মধ্যে অবশ্যই অপদ্রব্য থাকে। ওই অপদ্রব্যগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর এই অভ্যন্তরীণ রোধটার সঙ্গে যখন আমরা তড়িৎ প্রবাহ গুণ করব তখন আমরা হারানো ভোল্টেজ পাবো। এখন এইখান থেকে বলো তো দেখি আমরা কি পরিমাণ তড়িৎচালক শক্তি দিচ্ছি এখানে E। আমরা এই বর্তনী থেকে লিখতে পারি যে এর যে গতীয় ভোল্ট আর হারানো ভোল্টের যোগফলের সমতুল্য হচ্ছে তড়িৎচালক শক্তি। এখন এইখানে V এর মানটা কত দেওয়া ছিল? IR প্লাস এই V এর মানটা কত? IR ড্যাশ। এখন এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, যেটা হচ্ছে এই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? I যদি আমরা কমন নেই থাকে কি R প্লাস R ড্যাশ। তাহলে এখান থেকে আমরা I এর মান নির্ণয়টা যদি করি, I হয় E ডিভাইডেড R প্লাস R। এইটা হচ্ছে কি কোনো একটা বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র। বিষয়টা বোঝা গেছে? তাহলে কখনো যদি কোনো পরীক্ষায় হারানো ভোল্টেজের কথা বলে, তাহলে এই তড়িৎ প্রবাহ নির্ণয় করার পর আমরা অভ্যন্তরীণ রোধ দ্বারা গুণ করলে ওই বর্তনীর হারানো ভোল্টেজ পাবো। এখন